হ্যালো এভরিওয়ান, অঞ্জলিস কিচেন 2.0 তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসলে পরে তোমাদের কাছে তার নোটিফিকেশান সাথে সাথে পৌঁছে যায়। আজকে আমি তোমাদের সাথে কন্টিনেন্টাল ডিশের একটা রেসিপি শেয়ার করব। যেটা বানিয়েছি সেটা হলো ফিশের উপর কন্টিনেন্টাল। তো চলো দেখে নেওয়া যায় কী কী লাগছে। প্রথমে আমি ব্রকোলি আর বিনসগুলোকে কিন্তু নুন জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখতে হবে এটা, তার কারণ হলো এটার সবজির কালারকে ঠিকঠাক রাখার জন্য কিন্তু এটা নুন জলে ভিজিয়ে রাখতে হয়, তবে বেশি মাত্রায় নুন না। তোমরা চাইলে এখানে বয়েল ওয়াটারও ইউজ করতে পারো, তবে আমি এটা নর্মাল ওয়াটারের মধ্যেই সল্ট অ্যাড করে কিন্তু ব্রকোলি আর বিনসটাকে ভিজিয়ে রেখেছি। তারপর দুটো এগ হোয়াইট নিয়েছি আর এখানে কিছুটা মতো ময়দা ব্যবহার করেছি। তারপর দিয়েছি লেমন জুস আর সামান্য সল্ট অ্যাড করেছি, কিছুটা ব্ল্যাক পেপার। এবার কিন্তু মাছটাকে 20 থেকে 25 মিনিটের জন্য মাখিয়ে এভাবে ম্যারিনেট করতে রাখতে হবে। এই কন্টিনেন্টাল ফিশ সাধারণত বাসা মাছ ব্যবহার করা হয় বা ভেটকি মাছ ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমার কাছে ছিল না বলে আমি এখানে বাড়িতে থাকা কাতলা মাছই এটা ব্যবহার করেছি। তারপর এখানে সবজিগুলোকে কেটে নিতে হবে। সবজির মধ্যে কিন্তু আমি এখানে গ্রিন বেল পেপার ইউজ করেছি, ক্যারট, ব্রকোলি আর বিনস। তোমরা কিন্তু বেল পেপার হিসেবে, আমি তো এখানে গ্রিন বেল পেপার অ্যাড করেছিলাম, তবে তোমরা এর সাথে চাইলে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপারও কিন্তু ইউজ করতে পারো এবং বেবি কর্নও ইউজ করতে পারো। খুবই কালারফুল লাগবে তবে দেখতে। মাছগুলোর ম্যারিনেশন হয়ে গেছে। তারপর আমি তাওয়াতে সামান্য অলিভ অয়েল দিয়ে কিন্তু এটাকে রোস্ট করে নেব। তোমরা অলিভ অয়েলের জায়গায় কিন্তু সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারো, অথবা চাইলে কেউ বাটারেও এটাকে রোস্ট করতে পারো। এপিট ওপিট করে রোস্ট করে নেওয়ার পর কিছুটা মতো আমি এখানে বাটারও যোগ করেছি, যাতে করে এটা থেকে বাটারের একটা সুন্দর স্মেল আসে। কন্টিনেন্টাল ফিশ সাধারণত কাতলা মাছের হয় না, কিন্তু আমার কাছে অন্য কোনো মাছ ছিল না বলে আমি এটা ব্যবহার করেছি। মাছগুলো কিন্তু একটা প্লেটে এরপর রোস্ট করে নেওয়ার পর তুলে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা বাটার অ্যাড করেছি। বাটারের মধ্যে একটা চপড করে কেটে রাখা গার্লিককে আমি অ্যাড করেছি। এখানে গোটা একটা গার্লিক এভাবে চপড করে নেওয়া হয়েছে। এরপর আমি চপড করে কাটা গার্লিকগুলোকে দিয়ে দিয়েছি, সামান্য নেড়ে নিয়েছি। এখন কিন্তু আমি সবজিগুলো সটে করে নেব। এবার এখানে একে একে ভেজিটেবলসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ব্রকোলি কিন্তু সবার শেষে দেব। ব্রকোলিকে চেষ্টা করব যতটা পারবো র রাখার, কেননা ব্রকোলির কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে আমাদের হেলথের জন্য। তবে এটা কিন্তু র খাওয়া গেলেও কিন্তু তার উপকারিতা পাওয়া যায়। সবজিগুলো এভাবে সটে করে নিয়েছি। এবার আমি যোগ করব স্বাদমতো সল্ট। ফিশের কন্টিনেন্টাল ডিশ কিন্তু এভাবেই তৈরি করা হয়, তবে
ফিশ আমি এখানে যেটা ব্যবহার করেছি সেটা কিন্তু একদমই ব্যবহার করা হয় না। তারপর কিন্তু এখানে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। ব্ল্যাক পেপার কিন্তু একদমই স্মল অ্যামাউন্টে ছড়াতে হবে। যাই হোক, যেটা বলছিলাম, মাছ, বাসা মাছ বা ভেটকি মাছ পাওয়া না যাওয়াতে কিন্তু আমি এই মাছটাতেই বানিয়েছি। এই সবজিগুলো কিছুটা কুক হয়ে গেলে পরে আমি শেষের দিকে ব্রকলিগুলোকে যোগ করব। ব্রকলি দিয়ে হালকা করে নেড়ে নেব, অর্থাৎ সটে করে নেব এটা। ফাইভ মিনিটসের মধ্যে কিন্তু ভেজিটেবলসগুলো সটে করা হয়ে যাবে। দেখে নাও, ব্রকলিগুলোর কালার কিন্তু যেরকম ছিল সেরকমই রয়েছে। এটার কারণ হচ্ছে নুন জলে এটাকে ভিজিয়ে রাখতে হয়। তারপর একটা প্লেটের মধ্যে ফিশগুলোকে, অর্থাৎ রোস্টেড ফিশগুলোকে সার্ভ করতে হবে, আর ভেজিটেবলস সাজিয়ে। এখানে আমি একটা লেমন বাটার সস তৈরি করব। বাটারটাকে মেল্ট করে নিয়ে তাতে আমি লেমন জুস আর ব্ল্যাক পেপার ছড়িয়ে, আর তাতে কিছুটা সল্ট ছড়িয়ে তৈরি করে নেব লেমন বাটার সস, আর যেটাকে আমি এই ফিশের ওপর থেকে ছড়িয়ে দেব। তবেই কিন্তু তৈরি হয়ে যাবে ফিশের কন্টিনেন্টালের এই ডিশটা। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই ডিলিশিয়াস লাগছে, এবং এটা কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়। তোমরাও বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারো। এরকম আরও কিছু এক্সাইটিং ডিশ আমি তোমাদেরকে উপহার দেব। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নিতে হবে।